গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা এখন রেডি হয়ে যাচ্ছি এমজি মার্কেটে। আজকে আমরা চলে যাব বাড়ি। আজকে সন্ধ্যাবেলার ট্রেন আছে আমাদের। দেখো এই যে ফুল গাছগুলো কি দারুণ লাগছে দেখতে, কত ফুল ফুটেছে। এই গোলাপের ডাল একটা নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের মাটি নেই, তো লাগাবো কোথায়? তো একটা ড্রেস কিনেছিলাম, সোয়েটার, তো এটাই চেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা পেয়ারা গাছ না? মনে তো হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ। দেখো ভিউটা কি দারুণ। এখানে প্রচুর ফুল গাছ। দেখো জবাগুলো ফুটে আছে সেই বড় বড়, আর অনেকগুলো পাপড়ি। দেখেছো আমাদের এইদিকে, আমাদের ওইদিকে এরকম কালার জবা হয়, কিন্তু একটা করে পাপড়ি হয়, আর এখানে প্রচুর পাপড়ি। তো চলো যাওয়া যাক মার্কেটে, একটু ঘুরে আসি। চলো। গ্যাংটকে এখানে অটো রিক্সা কিছু পাওয়া যায় না, পাহাড়ি এলাকা যেহেতু সবসময় গাড়িতে চড়তে হয়। তো গাড়ির জন্য এখানে ওয়েট করছি। এখানে গাড়ি আসলে গাড়িতে করে যাব। সবাই এরকম গাড়িতে ট্রাভেল করে, কাছাকাছি যেতে হলেও গাড়িতে যায়। তো চলো গাড়ির জন্য ওয়েট করি। ওই দেখো এখানে সবাই গাড়ির জন্য ওয়েট করছে, ওরা। তারপর এখানে তো দেখো আমরা এমজি মার্কেট চলে এসেছি। এইদিকে তো এই কি দারুণ, এত সুন্দর না? এর আগের দিন এসেছি অনেক লেট করে, খুব ভালো করে দেখতে পারিনি। এইগুলো কি সুন্দর লাগছে। চলো। তো এসে চেঞ্জ করে নিয়েছি, আর আমি যে কালার নিয়েছিলাম ওই কালার পাইনি, অন্য একটা কালার নিয়েছি। আমি নিয়েছিলাম এই হোয়াইট কালারটা। হোয়াইট কালারটা খুব সুন্দর লাগছিল, তো হোয়াইট পাইনি, আমি নিয়েছি গোল্ডেন কালার। এই দেখো হোয়াইটটা খুব ভালো লাগছিল, কি করবো পাওয়া গেল না, এটাই নিলাম। এটার আরও কম দাম, যেটা লং নিয়েছিলাম ওটার একটু বেশি দাম। চলো। তো নিয়ে চলে যাচ্ছিলাম, আর আমি যে কালারটা নেব সেই কালারটা বেরোনোর সময় দেখলাম এখানে ঝোলানো রয়েছে, হোয়াইট কালার। তো এটার অনেকটাই বেশি দাম। আমি যেটা নিয়েছিলাম আগের দিন সেটা 1200 টাকা ছিল, তো আজকে যেটা নিয়েছি সেটা 1100 টাকা। তো বেরোনোর সময় দেখলাম এই একটা, এটা 2000 টাকা দাম। এটার কোয়ালিটিও বেশ ভালো, আর বেশ স্ট্যান্ডার্ড লাগছে দেখতে। তো আবার ওখান থেকে আবার ফিরে এসেছি এটা দেখে, আবার এটা চেঞ্জ করে, তো ওই ভালো লাগছে যেটা সেটা নেব। চলো। তো দেখো এখানে কোনো পুজো হবে, আর এই যে সব বইগুলো দিয়ে সবাইকে এরকম মাথায় ঠেকাচ্ছে, এগুলো ভাল লাগলো দেখে। তো দেখো এখন খেতে এসেছি, তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো। আর নর্মাল খাবার করতে বলেছি আজকে, আলু সিদ্ধ আর ডাল, ডিম ভাজা, এগুলোই খাওয়া দাওয়া করবো। তো চলো, আবার জার্নি করতে হবে 6-7 ঘন্টার শিলিগুড়ি যাওয়ার জন্য। তো চলো, আজকে আবার কালকে সকালে পৌঁছাবো আমরা। তো চলো খেয়ে নিই। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে গাড়িও চলে এসছে আমাদের, এই দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে একটা গাড়ি নেওয়া হবে, শিলিগুড়ি যাব। তো শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন, এখান থেকে একটা গাড়ি নেবো, তারপর যাব। দেখো জায়গাটা কত সুন্দর, এখানে একটা নদী রয়েছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা।
অসাধারণ লাগছে, চারিদিকে পাহাড়। তো দেখো আমরা চলে এসেছি শিলিগুড়ি। তো এখন খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে, তারপর যাবো এনজিপি। তো আমরা এনজিপি চলে এসেছি, এখন রেস্টুরেন্টে এসেছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করবো, মুখটা ধুয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি। এখন 5টা মতন বাজে আর আমাদের 7:30টায় ট্রেন। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো আমরা স্টেশনে চলে এসেছি আর এখানে ট্রেন আসবে। চলো, ওই তো দেখো অবস্থা, সেই সকালে বেরিয়েছি। তো এই স্টেশনে এসে একটা চায়ের দোকান দেখতে পেলাম। আমরা এত ঘুরেছি এক সপ্তাহ, একটা দিনও সময় পাইনি একটু ঠিকঠাকভাবে শপিং করার। তাছাড়া যেখানে ঘুরেছি তো চায়ের দোকান একটাও পাইনি। তো দার্জিলিংয়ের এদিকে ঠান্ডার এদিকে যেহেতু এসেছি, একটু চা না নিয়ে গেলে কি হবে। তো তার জন্য একটা চায়ের দোকান থেকে একটু চা নিয়ে নিচ্ছি। আমরা একটু গ্রিন টি নেব আর একটু নর্মাল চাও নেব। তো চলো এখান থেকে একটু চা নিয়ে নিয়েছি। আর দেখো আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে ট্রেন এসেছে। আর এতদিন তো ঠান্ডার মধ্যে ছিলাম আর এনজিপিতে প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে আমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর চলে এসেছে আমাদের দার্জিলিং মেল। আরে পড়ুক না, অসুবিধা নেই, এখানে পড়লে কিছু হবে না, এখানে পড়লে সেটা আর স্ত্রীর এখানে একটা পড়ে যায়, ওই ওপরে একটা আর একদম উপরে দুটো। গুড মর্নিং। তো এখন বাজে ভোর 5:30। তো আমরা এই ভোর 5:30টার সময় শিয়ালদা এসে পৌঁছেছি। তো দেখেই বুঝতে পারছো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে ডেকে তুলেছে তোমাদের দাদাভাই। সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে। তো তারপর ঘুম থেকে উঠে আমরা দেখো স্টেশনের বাইরে চলে এসেছি। তো এখান থেকে একটা ওলা বুক করা হয়েছে, ওলা করে আমরা বাড়ি যাব এখন। তো ওলার জন্য ওয়েট করছি। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো এই যে ঘরে চলে এসেছি আর সব ট্রলি ব্যাগগুলো রেখে দিয়েছি। আসার সময় লিচু কিনে নিয়ে এসেছি, তারপর শশা কিনে নিয়ে এসেছি। তো চলো এখন ফ্রেশ হব, তারপর একটু রেস্ট করবো, তারপর কাজ শুরু করবো। চলো। তো বাড়ি এসে স্নান করে একটু ঘুমিয়েছিলাম। আর এই যে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রয়েছে, এগুলো কিচ্ছু এখনও গোছায়নি। 10টা 10:30টার সময় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই বাজারে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসানো হয়ে গেছে, তার মধ্যে বাজার করে নিয়ে চলে এসেছে। তো রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না করছি সেটা তোমাদের দেখাই চলো। ওখানে ডাল আর ডিম খেতে খেতে মুখটা মনে খারাপ হয়ে গেছে। ওখানে একটা পুজো চলছিল, তার জন্য চিকেন মাটন কিছু খেতে পারিনি। তো ডাল আর ডিমই খেয়েছি কটা দিন, 10 দিন মতন, 1 সপ্তাহ। তো চলো আমি কি রান্না করছি সেটা তোমাদের দেখাই। আজকে মাটন রান্না করছি। অনেকদিন ঠিকঠাক করে মাংস খাওয়া হয় না, ওখানে যাও মাংস খেয়েছি, তারপর আবার মিষ্টি দিয়ে রান্না করেছি, আমাদের কাছে একদম ভালো লাগেনি। তো আজকেই মাটন নিয়ে চলে এসছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এটা আমাদের জন্য আর এটা বাবানের জন্য। এই যে বাবানকে ভাত মেখে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। এই ঘর এখনো মোছা হয়নি, তার জন্য এই বেডশিটটা পেতে নিয়েছি নিচে। চলো।